से कनेक्ट कर। অষ্টমঙ্গলা ওভার বাপের বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছি? ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য তৈরি করা হয়েছে, তো প্লিজ ভিডিওটিকে কেউ পার্সোনালি নেবেন না। চিকচিক করে বালি কথাও নেই কাদা, চিকচিক করে বালি কথাও নেই কাদা, আর আমাদের চ্যানেলে ভিডিও দেখতে নেই কো কারো বাধা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস, সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার পরেই আমাদের প্রিয় কাকু কাঞ্চন মল্লিক আমাদের শ্রীময়ী ম্যাডামের প্রেমে হাবুডুবু খেতে শুরু করে, আর এখান থেকেই শুরু হয় কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী ম্যাডামের লাভ স্টোরি। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ না চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাঞ্চন কাকু ম্যাডাম শ্রীময়ী প্রেমে হাবুডুবু খেয়ে কিভাবে লাফিয়ে লাফিয়ে ডান্স করছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যে আপনারা কোনোদিনও কোনো মানুষের কথাই নয় কাজে বিশ্বাস করুন। বলেন কি? কারণ এর একটা জলজাত প্রমাণ হচ্ছে আমাদের কাঞ্চন কাকু। তিনি বিয়ে করবেন না বলে তিনটি বিয়ে কিন্তু অনায়াসে সেরে ফেলেছেন। তো বন্ধুরা, আমরা দেখে নেবো যে কাঞ্চন কাকু এখন মানে বিয়ের পর কি খাওয়া দাওয়া করছেন। তো চলো একটু দেখে নেওয়া যাক। তোমরা স্বীকার করলে যে তুমি বিয়ের পর ঘোল খাওয়াচ্ছ? না না, আমি ঘোল খাচ্ছি। না না, আমি ঘোল খাচ্ছি। কি খাচ্ছেন? আমি ঘোল খাচ্ছি। খান, আপনারই খাওয়ার দিন এখন, আরো কত কিছু খেতে হবে। समझ रहे हो ना? এবার যদি ওজন বাড়ে তোমার তো কোনো আপত্তি নেই। এইবার আমরা ডায়েটে যাব। অনলি দ্য ড্যাব অ্যান্ড প্যান্টাব্যাট, ড্যাব অ্যান্ড প্যান্টাব্যাট। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে কাঞ্চন কাকু ঘোল খাওয়ার পর এখন ডায়েট করতে চান, এবং ডায়েটে যেতে চান তিনি। অনলি দ্য ড্যাব অ্যান্ড প্যান্টাব্যাট, ডায়েট অ্যান্ড ভান্তাভাত, ড্যাব অ্যান্ড প্যান্টাব্যাট। কাঞ্চন কাকু প্লিজ আপনি ডায়েট করবেন না, প্লিজ। কাকিমা করতে এসে করতে দিন কাকিমাকে, আপনি প্লিজ ডায়েট করবেন না, প্লিজ। কারণ আপনার যা শরীরের অবস্থা, তাতে যদি আপনি ডায়েট করেন তাহলে শারীরিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়বেন, এবং বাকি যে কাজকর্মগুলো সেগুলো করতে গিয়ে আপনার অক্ষমতার প্রকাশ পাবে, যেটা আমরা চাই না, ঠিক না? আপনি একজন বাংলার জননেতা, আপনাকে এখন প্রোটিন খাওয়া উচিত। আপনার এখন ডিম, দুধ, আপনার রক্তের মধ্যে ক্যালসিয়াম থাকবে, এখন হাড়ের মধ্যে দম থাকবে, তারপরে না জমবে, খেলা হবে। না, আমি একটা কথা, তৃতীয় বিয়ে মানুষের ডিভোর্সটা কোনো দুরারোগ্য ব্যাধি নয়। তৃতীয় বিয়ে মানুষের ডিভোর্সটা কোনো দুরারোগ্য ব্যাধি নয়, না, একদম না। মানুষ তৃতীয় কেন চতুর্থ বিয়েও করতে পারেন, তার ক্যাপাসিটি আছে, তিনি ক্যাপেবল, তিনি করতে পারেন, তিনি চতুর্থটা করতে পারেন। হ্যাঁ, করতে পারে, চতুর্থ বিয়েও করতে পারে। আর আমার বিশ্বাস আমার কাকুর প্রতি, যে আমার কাকু চতুর্থ বিয়েটা খুব শিগগিরই সেরে ফেলবে, অবশ্যই। আমার কাকু আমার কথা কোনোদিনও ফেলে না। কাকু, চতুর্থ বিয়ে করতেই হবে তোমাকে। 10 বছরের শিশু তো মায়ের কাস্টাডিতে আছে, সে ভালো থাকুক, সুস্থ থাকুক, শৈশবটাকে এনজয় করুক। বাহ কাঞ্চন কাকু, বাহ। আপনার জন্য ছোট্ট একটা করে তালি, তালি দাও। বাবা চোখের সামনে বিয়ে করে বেড়াচ্ছে আর ছেলে শৈশবটাকে এনজয় করবে, বাহ কি সুন্দর বিচার, তালি দাও। এই জন্যই তো আপনাকে ভোট দিয়ে জননেতা করা হয়েছে, এই সমস্ত সুন্দর বিচারগুলো সমাজের মধ্যে প্রচার করার জন্যই তো আপনাকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করেছি। কেননা প্রত্যেকটারই তো একটা স্টেজ থাকে, যেমন ধরুন শৈশব, তারপরে কৈশোর, তারুণ্য, যৌবন, তারপরে বার্ধক্য। তো আমি তারুণ্যের সময় শৈশবতা কিছু প্রকাশ করে ফেললে সেটা যেমন বেখাপ্পা লাগে। একদম ঠিক। তরুণের সময় যেমন শৈশবকে প্রকাশ করলে বেখাপ্পা লাগে, তেমনি বার্ধক্য বয়সে এসে তিনটে বিয়ে করা, এটাও বেখাপ্পা লাগে। এবং আমার বিয়ের কার্ডে কোথাও এইসব লেখা ছিল না। এবং আমার বিয়ের কার্ডে কোথাও এইসব লেখা ছিল না। তুমি বড় মিথ্যাবাদী, তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে কেউ নাই। যে প্রেস
মানে সিকিউরিটি বা এগুলো কোথাও কিছু লেখা ছিল না, কিন্তু ওটা ভাইরাল হয়ে যায়। কাঞ্চন কাকু, আপনাকে একটা কথাই বলতে চাই যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তো অতএব জনগণকে বোকা বানানোর কাজটা বন্ধ করুন। আপনি আপনার রিসেপশন পার্টির হোর্ডিং বোর্ডে লিখেছিলেন যে প্লিজ প্রেস অ্যান্ড পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড ড্রাইভার আর নট অ্যালাউড। এটা আপনার মতো একজন অভিনেতার কাছ থেকে জনগণ আশা করেনি। এবং কি আশ্চর্য ব্যাপার, যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী, সে বেচারা সাথে নেই পাঁচে নেই, সে একজন অভিনেত্রী। না না, কথা ঠিক। শ্রীময়ী ম্যাডাম, ও সরি, শ্রীময়ী ম্যাডাম তো সাথেও নেই পাঁচেও নেই। বিয়েটা যে কিভাবে হয়ে গেল কে জানে, ভগবান জানে। कैसे हुआ জানি না। আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে কারোর ক্ষতি করে কারোর সঙ্গে পরকীয়া বা নোংরাভাবে সম্পর্কে জড়াতে চাই না। তুমি বড় মিথ্যাবাদী। তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে কেউ নাই। কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। এই, তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। ওই, আমাদের ম্যাডাম বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করবে না, ঠিক আছে? আমাদের ম্যাডামের ওরকম দিন এখনো আসেনি। ওকে, ঠিক আছে? কেসা লাগা মেরা মজাক? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই বলবেন যে ভিডিওটির কোন পার্টটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আর এইভাবে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজন। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।